আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো গাইস, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, ড্রাগন ফলের বাগান। এই যে দেখতে পেলেন, এই যে এক জুড়ি ড্রাগন এই গাছগুলো থেকেই সংগ্রহ করা হয়েছে। এখানে প্রায় 2000-এর মতো ড্রাগন ফল গাছ আছে। এই যে বাগানটি, এখানে এই ফল গাছের লম্বা মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হেঁটে যেতে প্রায় 4-4.5 মিনিট লাগে। অনেক বড় বাগান। তো দেখুন গাইস, এই যে ড্রাগন ফুল বেশ সুন্দর, অনেক সুন্দর লাগছে। আমরা বেড়াতে গিয়েছিলাম, আমাদের এক রিলেটিভ ভাই, সে আর কি এই ফল গাছ বলেন, সবজির বাগান বলেন, সে এই চাষাবাদগুলোই করে থাকে। এই দেখুন গাইস, এই যে গাছের ফাঁকে মানে ড্রাগনের ফাঁকে ফাঁকে ওল গাছও লাগানো হয়েছে, ওল কচু যেটা আর কি বলে। তো গাইস, এই মানে অনেক গাছ, এগুলো সে মানে মানে পাখি বলেন বা পোকামাকড়, যাই হোক, সেফটির জন্য উপরে একটা নেটের ব্যবস্থা করা হয়েছে। মানে পুরো যতটুকু জায়গায় ড্রাগন ফল গাছ লাগানো, ঠিক ততখানি জায়গা জুড়ে নেট। এই দেখুন, একটা ড্রাগন ফল প্রায় পেকে গিয়েছে, কিন্তু তোলার সময় হয়নি, আরও 2-1 দিন পরে তুলতে হবে। তো গাইস দেখুন, চারিপাশে সবুজ আর সবুজ, দেখতে ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে। আপনারা ভিডিওতে কতটুকু বুঝছেন বুঝতে পারছি না আমি, কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, প্রায় গাছগুলোতে ড্রাগন ফুল নাই ফল ধরেছে, অনেক সুন্দর লাগছিল। আমাদের এই ভাই শুধু এই ড্রাগন ফলের চাষ করে না, সে অনেক কিছুরই চাষ করে, যেমন পেঁপে গাছ, কলা গাছ, মানে কলা চাষ করে, তারপরে সিম, সবজি সিম, হলুদ, অনেক কিছু লাগায়। অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে কলা গাছ, এই পাশে পেঁপে গাছও দেখতে পাবেন। ওই পাশে হচ্ছে আপনার হলুদ গাছ লাগানো আছে। মানে ওই দেখুন পেঁপে গাছ। একটা ভিডিওতে আসলে ওভাবে দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে অল্প অল্প করে আমি শেয়ার করব। বেশ সুন্দর লাগছিল গাছ থেকে, আমি কখনো এইভাবে দেখিনি ড্রাগন ফল, এইবার প্রথম ড্রাগন ফল বলছি, ড্রাগন ফলের বাগান আমি এইভাবে সরাসরি কখনো দেখিনি। দেখেছি অনেক ভিডিওতে, মোবাইলে দেখেছি, কিন্তু এই প্রথম নিজে ড্রাগন ফলের বাগানে যে ভিডিওটি করলাম, এজন্য খুব ভালো লাগছিল। বেশ কি বলবো, মানে মনটাই যেন ভরে গেছে। চারিদিকে সবুজের ছোঁয়া, মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি, আসলে প্রশংসিত আর কি, প্রশংসা করার মতো। তো গাইস, আপনাদের কার কেমন লেগেছে জানাবেন কমেন্টে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এখন তো শীতের সিজন, মানে একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা, নাই কাশি, নাই তো সর্দি, জ্বর, এরকম প্রবলেম হতে থাকে। তো গাইস, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।